ভগবদ্গীতার রাজযোগ অধ্যায়ের ৩৩ নং শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন, যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন তাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি রয়েছে, কারণ তারা পূর্বজন্মে ভালো কাজ করেছিলেন। তার ফলস্বরূপ মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র রূপে জন্মগ্রহণ করেন। যারা ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেন তারা জন্মের পর থেকেই ভালো সামাজিক আচরণ ও নিয়ম নীতি পরিবার থেকে পেয়ে থাকেন। বিশেষ করে ভগবানের সাথে যুক্ত থাকাটা তাদের পারিবারিক একটি বিশেষ শিক্ষা থাকে। তার ফলে তারা জন্মের পর থেকে ভগবানের পথে অর্থাৎ সৎ পথে চলতে শুরু করে। নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিন আপনারা এরকম ভগবত সম্বন্ধীয় তত্ত্ব জানতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ব্রাহ্মণ পরিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি তো অবশ্যই থাকে, কারণ তারা পূর্বজন্মে অনেক ভালো কর্মের ফলেই পরবর্তী জন্মে মানুষ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে পারেন। তাদের পাপের পরিমাণ কম ও পুণ্যের পরিমাণ বেশি থাকে। ঠিক সেই রকমভাবে যারা ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করে তাদের কর্তব্য কর্ম, তাদের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। আর সেই যুদ্ধে সে যদি কাউকে নিহতও করে তাতে তার কোনো পাপ লাগে না, কারণ এটা তার ধর্ম, এটা তার কর্তব্য। সে এরকম বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে যদি তার কর্তব্য কর্ম না পালন করে তাহলে এখানে তার পাপ লাগবে। তখন এটাই ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি হচ্ছ ক্ষত্রিয় বংশের পুত্র, তোমার কাজ হলো যুদ্ধ করা। তুমি তোমার কর্তব্যবোধে কর্ম করে যাও। কর্তব্যবোধে যে কর্ম করা হয় তাতে কোনো পাপ পুণ্য থাকে না। তুমি এই অনিত্য সংসারে কোথাও সুখ খুঁজে পাবে না। এই জগৎ হচ্ছে মায়ায় ভরা কষ্টের জগৎ। তাই তুমি এই জগতের কোনো কিছুর প্রতি আকৃষ্ট না হয়ে তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। কর্তব্য কর্ম শেষ হলে ভগবানের শরণাগতি নাও। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন অর্জুনকে যে, অর্জুন, তোমার উপর তো ভগবানের বিশেষ কৃপা রয়েছে। সেই কথা বলতে গেলে আমাদের উপরও কিন্তু ভগবানের বিশেষ কৃপা রয়েছে, কারণ আমরা ভারতবর্ষের মতো এক মহান দেশে জন্মগ্রহণ করেছি, যেখানে ভগবান প্রতি যুগে যুগে বহু রূপে অবতরণ করেছেন এই ধরাধামে। সেই ভারতবর্ষের মতো পূর্ণভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। আবার ভারতবর্ষে জন্মানো কিছু কিছু মানুষ নাস্তিকও হন। যারা নাস্তিক তারা বলেন যে ভগবান বলতে কিছু হয় না। এইসব মানুষের উপর ভগবানের কৃপা দৃষ্টি নেই। তাই এইসব মানুষ সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে এবং ভগবানের নিন্দা করে ও ধীরে ধীরে তাদের জীবন অসীম দুঃখের সমুদ্রে ডুবতে থাকে। আবার ঠিক তার বিপরীত কিছু কিছু মানুষ নাস্তিকও হন, যারা ঈশ্বরে বিশ্বাসী। তাদের উপর ভগবানের কৃপা রয়েছে। তাই ভগবান তাদের চোখ থেকে মায়ার পর্দা সরিয়ে এই জগতের আসল রূপ কী তা শেখান বিভিন্ন ঘটনার মাধ্যমে। শুধু ঈশ্বরে বিশ্বাস ও শ্রদ্ধা থাকলেই হবে না। ঈশ্বর কিভাবে এই জগৎ সৃষ্টি করেছেন, ঈশ্বরকে, এইসব বিষয়ে জানার যেসব মানুষের আগ্রহ ও ইচ্ছা থাকে তারা আরও ভাগ্যশালী যে তাদের ভগবানের প্রতি এত রুচি, এত কিছু জানার ইচ্ছা রয়েছে। সেই জানার আগ্রহই তাদের ধীরে ধীরে সৎসঙ্গের দিকে নিয়ে যায়। ভগবানের কৃপা আমাদের সকলের উপর আছে বলেই আমরা ভগবানের পরিবর্তে অর্থাৎ ভগবানের অবর্তমানে আমরা গুরু পেয়েছি। আমাদের প্রত্যেকের জীবনে সদ্গুরু রয়েছে, যিনি ভগবানের প্রতিনিধি হয়ে আমাদের কল্যাণের জন্য এই পৃথিবীতে জন্ম নেন। আমাদের সঠিক পথে চালনা করার জন্য ভগবান আমাদের প্রত্যেকের জীবনে গুরু পাঠান। এটা ভগবানের কৃপা ছাড়া আর কি হতে পারে? আমরা অনেক সময় ভগবানকে বলি যে, ভগবান আমাকে কৃপা করো, দয়া করো। আসলে ভগবান আমাদের উপর অনেক আগে থেকে কৃপা দৃষ্টি দিয়ে জীবনের নানান সমস্যার সমাধান নানান মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না। ভগবান গীতায় জীবনে চলার সঠিক পথ দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু তবুও আমরা মেনে চলি না। এখন ভগবানের আর কি করার আছে?
ভগবান তো সমস্যার সমাধান সবাইকে নানাভাবে দিয়ে গিয়েছেন। এখন আমরা যদি না মানি তাতে ভগবানের এখানে আর কিছু করার নেই। আমরা সবাই সব কিছু জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা তা পালন করি না, কারণ আমাদের মনে অলসতায় পরিপূর্ণ। ভগবান যা যা বলেছেন তা শারীরিক ও মানসিকভাবে পালন করতে গেলে অনেক পরিশ্রম ও কষ্ট সহ্য করতে হবে, যা আমরা করতে রাজি নই। আমরা ভগবানের এত কৃপা পাওয়া সত্ত্বেও তা আমরা মেনে চলি না। আমরা সবাই জানি কিভাবে চললে ভালো হবে আর কিভাবে চললে খারাপ হবে, কিন্তু তবুও আমরা বেশিরভাগ খারাপটাই বেছে নিই। খুবই দুঃখের ব্যাপার এটা আমাদের প্রত্যেক মানুষের জন্য। আমাদের প্রত্যেকের উচিত ভগবানের কথা মেনে চলা ও জীবনে শান্তি প্রতিষ্ঠা করা। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম বিভিন্ন ধরনের ভগবত সম্বন্ধীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।